রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারি চাকরিতে কার্যত বন্ধ স্থায়ী নিয়োগ, আর অস্থায়ী যে নিয়োগ হয়েছে তা নিয়েও রয়েছে হাজারো প্রশ্ন। কিন্তু কেন স্থায়ী পদে নিয়োগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত অনীহা, তা ফের টের পাওয়া গেল নন্দীগ্রামে। সেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে রাজি না হওয়ায় এক যুবককে চাকরি থেকে বরখাস্ত করার অভিযোগ উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে সোচ্চার হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বরখাস্ত যুবকের বিকল্প কর্মসংস্থানের পাশাপাশি পুরনো চাকরি ফিরে পেতে সব রকম আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। নন্দীগ্রামে এক সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ব্লকের বিশিষ্ট নেতা দিলীপ পাল মহোদয়, তার কাছে কয়েক মাস ধরে আইপ্যাকের লোকেরা তৃণমূলে যোগদান করার জন্য তাকে প্রস্তাব দেন। তাকে বলা হয় যে আপনাকে আমরা এটা ওটা XYZ অনেক কিছু দেব, আপনি চলে আসুন। উনি আদর্শগতভাবে রাজনীতি করে এসছেন চিরদিন। লোভ লালসা চাওয়া পাওয়ার কাছে আত্মসমর্পণ করেননি। তিনি ওনাদের প্রস্তাবে রাজি হননি এবং তিনি দলের কাউকেও জানাননি যে প্রস্তাব এসেছিল, প্রত্যাখ্যান করেছি। কারণ তিনি কোন মেরুদণ্ড সোজা রেখে তার স্বাধীন চেতা সিদ্ধান্ত নিয়েছেন। এরপরে প্রতিহিংসার রাজনীতি করে তার পুত্র দীপাঞ্জন পাল ভিলেজ পুলিশে কাজ করত আহমেদাবাদে। তাকে বলা হয় যে আপনাকে কর্মচ্যুত করা হলো এবং একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে তার ডিউটি অফ করে দেন আমাদের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে রিয়াপাড়া ফাঁড়ি যিনি ইনচার্জ আছেন। রিপোর্টিং অথরিটি তিনি ছিলেন 7টা অঞ্চল ওখানে। এই দীপাঞ্জনকে বলা হয় যে আসা যাবে না, ডিউটিতে আপনাকে কর্মচ্যুত করা হবে। আমরা এই খবরটা জানার পরে দিলীপ পাল মহোদয়ের সঙ্গে যোগাযোগ করি। আমি নিজে ফোনে কথা বলি, আমাদের অফিস থেকে লোকজন যান, প্রলয়বাবু সহ ওখানকার পার্টির নেতারা, মমতা মাইতি ভাইস চেয়ারপারসন, তারাও সেখানে যান, খোঁজ খবর নেন। খোঁজ খবর নেওয়ার পরে দিলীপ পাল বলেন যে আমার কাছে প্রস্তাব ছিল বিজেপি ছাড়তে হবে, তৃণমূলে যোগ দিতে হবে, আমি রাজি হইনি বলে আইপ্যাক পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যদীপ ভট্টাচার্যকে দিয়ে এটা করেছে। দলীয় নেতার ছেলের সঙ্গে হওয়া এই অবিচারে হাত গুটিয়ে বসে থাকেননি শুভেন্দু বাবু। তিনি বলেন, ভিলেজ পুলিশ বা সিভিক ভলেন্টিয়ারদের চাকরির কোনো গ্যারেন্টি নেই। এদের সামান্য 9,000 10,000 টাকা বেতন দেওয়া হয়, রিনিউয়াল সিস্টেম। তারপরেও এই ধরনের প্রতিহিংসার রাজনীতি এই সৌম্যদীপ ভট্টাচার্য বলে এখানে একটা চটি চাটা এসপি আছেন, তাকে দিয়েই নোংরা কাজটা আইপ্যাক করিয়েছে। আমি আপনাদের মাধ্যমে এই প্রতিহিংসার রাজনীতিকে সামনে আনলাম, কিন্তু ভাববেন না যে এটাই শেষ। ইতিমধ্যে দীপাঞ্জন পাল কলকাতা হাইকোর্টে গেছেন, কলকাতা হাইকোর্ট মামলা গ্রহণ করেছে। আমরা আশাবাদী আগামী সপ্তাহে এই মামলা উঠবে এবং গোটা রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারানো নন্দীগ্রাম এক্ষেত্রেও নজির সৃষ্টি করবে, এটা আমি বিশ্বাস করি, আইনের উপর পূর্ণ ভরসা রেখে। আর যতক্ষণ পর্যন্ত আইনের মাধ্যমে এই লড়াইতে দীপাঞ্জন বা দিলীপ পাল না জিতছেন, ততক্ষণ পর্যন্ত ওই সামান্য অর্থ রাজ্য সরকারের, মমতা ব্যানার্জির ব্যক্তিগত অর্থ নয়, তার পার্টির টাকা নয়, ট্যাক্সের টাকা, জনগণের টাকা,
আমি দীপাঞ্জনের বিকল্প ব্যবস্থা করেছি এবং রাজ্য সরকার যা টাকা দেন তার থেকে 1 টাকা হলেও বেশি অর্থ পাওয়ার ব্যবস্থাও আমরা করেছি। আমরা ছাড়নেওয়ালা লোক তো নই। আর এখানকার নেতারাও এইসব ভয় টয় চমক দেখিয়ে আত্মসমর্পণ করার লোক নয়। ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনের নিচু তলার কর্মীদের হাতের মুঠোয় রাখতে স্থায়ী নিয়োগ বন্ধ করে অস্থায়ী নিয়োগ শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে তাদের চাকরির কোনো আইনি সুরক্ষা না থাকে। সেই সুযোগে চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে নিজের ইচ্ছে মতো বেআইনি ও পক্ষপাতদুষ্ট কাজ করাতে পারবেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে যোগ্যতাকে গুরুত্ব না দিয়ে আনুগত্যের ভিত্তিতে নিয়োগ করতে পারবেন চুক্তিভিত্তিক পদে, আর অর্ধেকের কম বেতন দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন তাদের দিয়ে। তার কথা না শুনলেই বরখাস্ত করতে পারবেন সেই কর্মীকে। দীপাঞ্জন পালের সঙ্গে ঠিক যেমনটা ঘটেছে বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.